দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ মেগা প্রকল্প পদ্মা ব্যারেজ। প্রকল্পটির কারিগরি সমীক্ষা ও সম্ভাব্যতা যাচাইয়ের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। শিগগিরই একনিক সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। প্রকল্পটি মূলত দেশের দক্ষিণ পশ্চিম ও উত্তর পশ্চিমাঞ্চলে কৃষি, পরিবেশ ও অর্থনীতি রক্ষায় একটি যুগান্তকারী পদক্ষেপ। রাজশাহী সহ উত্তরবঙ্গের 24টি জেলার মানুষ এই প্রকল্পের মাধ্যমে সরাসরি উপকৃত হবেন। সীমা শারমিনের প্রতিবেদন। পদ্মার অববাহিকায় বিশাল কৃষি অঞ্চলকে মরুময়তা থেকে বাঁচাতে ও শুষ্ক মৌসুমে পানির প্রাপ্যতা নিশ্চিত করতে গ্রহণ করা হয়েছে পদ্মা ব্যারেজ প্রকল্প। দীর্ঘ 6 দশকের বেশি সময় ধরে বহুল আলোচিত এই পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নে সম্ভব হবে ভারতের ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব মোকাবেলা করা। ভারতের ফারাক্কা ব্যারেজের উজানে পানি প্রবাহের ফলে বাংলাদেশের পদ্মার প্রবাহ মারাত্মকভাবে হ্রাস পেয়েছে, পলি জমে ভরাট হয়ে গেছে, যার ফলে দেশের কৃষি, মৎস্য, বনায়ন, নৌ চলাচল ও পানির প্রাপ্যতা ক্ষতিগ্রস্ত হয়েছে। শুষ্ক মৌসুমে সুন্দরবনের আশপাশের নদী এবং খালগুলোতে লবণাক্ততার উচ্চ ঘনত্বের কারণে গুরুতর হুমকির সম্মুখীন হয়েছে। এই প্রকল্পটি নদী নির্ভরশীল জনগণের জীবন রক্ষাকারী প্রকল্প হিসেবে বিবেচিত হবে বলে জানান পানি সম্পদ মন্ত্রী। এই পদ্মা ব্যারেজটি বাংলাদেশের 1/3 জনগণের সুবিধার্থে প্রয়োজনে প্রকল্পটি সারা বাংলাদেশের পানির প্রবাহ, ভূগর্ভস্থ পানির লেভেল এবং কৃষি প্রধান এলাকা হিসাবে খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা আশা করছি এই প্রজেক্টটা খুব শীঘ্রই একটা মিটিংয়ে উপস্থাপন হবে, আলোচনা হবে এবং সিদ্ধান্ত গৃহীত হবে। আমরা কি বেনিফিট দিয়ে ওই এলাকার মানুষকে, দেশবাসীকে আমরা সম্পৃক্ত করব, সেই দিকে আমরা বিস্তারিত তুলে ধরেছি, আলোচনা করেছি। প্রস্তাবিত পদ্মা ব্যারেজের প্রকল্পটি দেশের দক্ষিণ পশ্চিম ও উত্তর পশ্চিম অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা দেশের মোট আয়তনের প্রায় 1/3। প্রকল্পটির বাস্তবায়ন হলে দেশের উত্তরাঞ্চলের 24 জেলার মানুষের জীবনযাত্রায় আসবে আমূল পরিবর্তন। যে প্রকল্পের মাধ্যমে উৎপাদন সম্ভব হবে বিদ্যুৎও। চলতি বছর থেকে 2023 সালের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়। প্রকল্পটির প্রস্তাবিত ব্যয় নির্ধারণ করা হয়েছে 34,497 কোটি 25 লাখ টাকা। সীমা শারমিন, BTV নিউজ।